নাটক করছে, ভয় দেখাচ্ছে, আতঙ্ক তৈরি করছে। 2021-এ কে করেছে, এখন এসআইআর এর ভয় দেখে 26টাকে পার করার পরিকল্পনা করছে। এরা এদের রাজনীতি রুটি শাকছে, গরিব মানুষ মরে মরুক গে যাক, প্রেশান করে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে দেখুন, আমি বললাম রাষ্ট্রীয় এসআইআর যদি হয় ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু রাজনীতি এসআইআর যদি হয়, রাজনীতিকরণ যদি হয়, তাহলে ব্যাপকভাবে ভয়ের ব্যাপার আছে। মানুষের মৌলিক অধিকারকে কেড়ে নেবে। কালকে সুপ্রিম কোর্টের রায় কিভাবে দেখছেন? রাজনীতিকরণ যদি হয়ে থাকে, অন্যায় হয়েছে, যারা করেছে তাদের বিরুদ্ধে মানুষকে ঐক্য হতে হবে, কালকে আইনের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে, আইনকে সামনে রেখে তাদের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম বিভিন্ন জায়গায় শক্তিশালী করতে হবে। বিভিন্ন জায়গায় দেখছি যে বিজেপির নেতারা তারা কিন্তু আর কি ফর্ম 7 নিয়ে যাচ্ছে ভোট নাম কেটে দেওয়ার জন্য, বিভিন্ন জায়গায় আর কি ব্যাগ তারা আর কি মানে ফর্ম নিয়ে যাচ্ছে। এটা কিভাবে দেখছেন? দেখুন, এই বাংলায় বিজেপি আসার অনেক চেষ্টা করেছে, বামফ্রন্টকে সরিয়ে টিএমসিকে দিয়েছে, টিএমসি যাতে আস্তে আস্তে বিজেপির মাইন্ডটাকে বাংলায় চাষ করতে পারে। কিন্তু এতদিন ধরে 15 বছর হয়ে গেছে এই বাংলাতে, কিন্তু সেভাবে বিজেপিকে চাষ করতে টিএমসিও ব্যাক ফুটে যাচ্ছে। তাই বিজেপি টিএমসির সহযোগিতা যেমন নিচ্ছে, অনেকের নাম হয়তো বাদ দিয়ে বিজেপি এই রাজ্যে ঢোকার একটা চেষ্টা করছে। এটা চরম অন্যায়, এই অন্যায়কে রুখা। কালকে সুপ্রিম কোর্টের রায় চরম এতে পড়লেন নির্বাচন কমিশন, কিভাবে দেখছেন রায়টাকে? না, সুপ্রিম কোর্টের উপর আমাদের আস্থা আছে। নির্বাচন কমিশনের বর্তমান যিনি আছে, শুনছি তো নাকি সিস্টেমের বাইরে তিনি এন্ট্রি হয়েছে। তিনি এন্ট্রি হওয়ার পরে তেনার পরিবারের সদস্য অনেকে নাকি ভালো ভালো পদে চাকরি পেয়ে গেছে। তাহলে এখানে তো প্রশ্ন একটা উঠতে পারে যে এক সংবিধানকে মান্যতা দিচ্ছে না কোনো একটা বিশেষ দলকে এরা মান্যতা দিয়ে কাজ করছে, এটা প্রশ্ন উঠতে পারে। থ্যাংক ইউ, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম যে এতক্ষণ আপনার সিদ্দিকী তিনি কিন্তু সামনে জানি ধুলে উঠবে। ঠান্ডা কমে গেছে তো, ঠান্ডা কমে গেছে, আর চাইছে না। হ্যাঁ দাঁড়াও ভাই, আবার ওখানে এ কোথায় কথা হয়েছে? ও এটা পড়েছে, এটা পড়তে পারবে। আপনার কথা বলছে তো, হাত ধীরে ধীরে বলছে, এটা করে আপনার তো এটা ভালো আছে। ঠিক আছে, এর মধ্যে লাইট লাগায়নি কেন? কোনো লাইট লেগেছে? এই কাজের লোক ছাড়া এই রাউন্ডের মধ্যে না কেউ ঢুকে, রাউন্ডের বাইরে থাকবে সবাই। ঠিক আছে, এমনি যারা ওই বাসের ব্যারিকেডের ওইখানে থাকবে, রাউন্ডের বাইরে তাহলে কাজের স্টাফ অসুবিধা ওই হবে। ব্যারিকেডের ওই পাশে, এই ব্যারিকেডের এইদিকে থাকুন। এই লাইটটা, এই লাইট বল, এদিকে কোনো লাইট মারতে বল। নয় বলো, এই রাউন্ডের বাইরে থাকতে দেখা যাচ্ছে। ভালো হচ্ছে তো ভাই, ভালো হচ্ছে। সকাল করার চলে যাবে। তোমরা আছি কেমন? এখনো পর্যন্ত হলো না, এখন স্টেজটা রেডি হলো না কেন? বলে দাও না। বললে
এই,